দর্শক, এই মুহূর্তে রয়েছি আমরা রংপুর জেলা পীরগাছা উপজেলার দামুরচলা এলাকায়। এখানে ৭১ বার্তার মুখোমুখি হয়েছেন। ৮ই মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিনিধিত্ব করছেন মোসাম্মদ জরিনা বেগম প্রতীক ফুটবল। তো ওনার সাথে জানতে চাবো, উনি নির্বাচিত হলে এই পীরগাছা উপজেলাবাসীর জন্য, নাগরিকদের জন্য কী রকম উনি উপকারে আসতে পারেন। এছাড়াও উনি বিগত দিনে ইটাকুমারী ইউনিয়নের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন, এমনটা আমরা জানতে পেরেছি। তো জরিনা বেগম, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? আসলে পীরগাছা উপজেলাবাসীর পক্ষ থেকে সবাইকে জানাই আমি সালাম। আসসালামু আলাইকুম, আদাব। আসলে আমি উপজেলা পরিষদে নির্বাচন করতেছি মহিলা ভাইস চেয়ারম্যান পদে। নাম মোসাম্মদ জরিনা বেগম, বাড়ি ইটাকুমারী ইউনিয়ন। আমার মূলত উদ্দেশ্য, যারা উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আসে তারা কিন্তু এলাকায় সাধারণ জনগণের কাছে যাইতে পারে না, খোঁজ নেয় না। মানুষের মধ্যে যে একটা বিক্ষোভ, যে আমরা ভোট দেই ঠিকই, ভোটের সময় আসে প্রার্থীরা, ভোট নিয়ে যাওয়ার পর আমাদের খোঁজ খবর নেয় না, আমরা তাদেরকে চিনিও না, অফিসে অনেক সময় আমরা পাই না। সেই ক্ষেত্রে আমার মূল উদ্দেশ্য আমার থাকবে, আমি সাধারণ জনগণের ভোট যদি আমাকে দেয়, আমি যেন ওই চেয়ারে আসি, তাহলে সাধারণ জনগণের পাশে আমি থাকবো, তাদের সবসময় খোঁজ খবর নেব। তারা সুখে দুঃখে আমি তাদের সঙ্গে অবশ্যই চেষ্টা করবো, সুখের সময় দুঃখের সময় তাদের যদি সহযোগিতা হয় তাদের পাশে থাকতে পারি, তাদের পাশে সহযোগিতা করতে পারি। নারী সমাজ যে আমাদের পিছিয়ে আছে, নারীরা সমাজে তারা সচেতনমূলকভাবে জানে না, বুঝে না, তাদের আসলে মূল্যায়ন কী, তাদের আসলে সম্মান কতটুকু এটা বুঝতে পারে না। নারী সমাজে যারা আমরা মাঠে কাজ করে, তাদের মূল্য, যারা শ্রম দিয়ে কাজ করে, তাদেরকে এখানে পার্থক্য করা হয়। নারীদেরকে দেওয়া হয় হয়তো বা 200 টাকা 300 টাকা মজুরি, পুরুষ পায় 500 টাকা। এখানেই আমার থাকবে যেন নারী পুরুষের সম অধিকার আদায় হয়, এই লক্ষ্যে আমি কাজ করব। আর উপজেলার পক্ষ থেকে যতটুকু বরাদ্দ আসবে, আমি সাধারণ জনগণের মাঝে প্রতিটি ইউনিয়নে আমি যেন বন্টন নামা সঠিকভাবে এলাকায় পৌঁছে দিতে পারি তাদের মাঝে, এই আমার আশা, মূল উদ্দেশ্য। তো আগামী ৮ই মে যেহেতু ভোট উৎসব অনুষ্ঠিত হবে, আপনার প্রতীকে ভোট দেওয়ার জন্য আপনি জানানোর উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আমার আসলে পীরগাছা উপজেলাবাসী জনগণের কাছে আমি চাইতেছি, আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে ওই এলাকা আমার পীরগাছা উপজেলা জয়ী করে আমাকে ওখানে আনার জন্য আমি সবিনয় নিবেদন এবং আবেদন, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান ভোট ফুটবল মার্কায় দিয়ে আমাকে জয়ী করবেন, আপনাদের পাশে আসার সুযোগ করে দেবেন। এবং সেই সাথে আবারও বলবো, 8ই মে আপনারা দেখিয়ে দেবেন, আপনারা সব যে জায়গায় দিলে আপনাদের আসলে আমি কাজ করতে পারবো, যোগ্য ব্যক্তি বেছে নিয়ে আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে আপনারা জয়ী করবেন। এবং আপনাদের যে সমস্ত কাজ থেকে মহিলা ভাইস চেয়ারম্যানরা করতে পারে না, আমি চেষ্টা করব আপনাদের পাশে যে আপনাদের এই কাজগুলো আদায় করার জন্য, এবং আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের খোঁজ খবর নেব। এটাই আমার মূল উদ্দেশ্য। যতটুকুই বরাদ্দ পাই না কেন উপজেলা, সেটা আমি জনগণের মাঝে বিলিয়ে দেব। আর আমার অবহেলিত এলাকায় যে রাস্তাঘাটের যে কাজ, অনেক এলাকা আমার অবহেলিত, আমি যেখানে বলা যাবে এমপি ধাপ, মন্ত্রী বা উপজেলা জেলা যেখানে যাব, আমার এলাকার উদ্দেশ্যের জন্য, আমাদের এলাকার উন্নয়নের কাজগুলো করার জন্য আমি কথা বলবো। এইভাবে আমি কাজ করিয়ে যাবো, যদি আপনারা আমার ওখানে ভোট দিয়ে অবশ্যই আনেন। আমি আসলে উপজেলাবাসীর কাছে যেখানে যাইতেছি, আমি মানুষের কাছে সাড়া পেয়েছি, তারা আমাকে ভোট দেবে এবং 8ই মে দেখিয়ে দেবে আমার ভালো জায়গায় কোথায় ভোট দিলে আমরা কাকে নেতৃত্ব দিতে পারবো, তাকেই ভোট দেবে এরা বলছে। অনেকজন বলে দিয়েছে, রোজার মাসে আমরা মাঠ করেছি, তাদের সঙ্গে বিনিময় করেছি, অনেকজনে বলছে দোয়া প্রার্থী হিসেবে যে আমরা অনেকজন ভোট দিয়ে দিলাম আপনাকে। আমরা ফুটবল যেহেতু মার্কা পেয়েছি, তারা এক সাড়া দিয়েছে, আমরা ভোট আবার অবশ্যই আপনাকে দেব এবং ফুটবলের জয়ী হবে। আমরা যেমন মেসি যেমন গোল করেছিল বাংলাদেশে, আমরা ফুটবলকে জয়ী করে ওখানে আসবো, বিজয় ছিনিয়ে নিয়ে আসবো, এই আশাবাদী আমি। সবাই ভালো থাকে। দর্শক, নির্বাচনী হালতা জানাতে এতক্ষণ সঙ্গে ছিলাম আমি মোস্তাফিজুর বাবু, ৭১ বার্তা, দামুরচলা, পীরগাছা, রংপুর।